ঢাকা 28 থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তার দল থেকে দাঁড়িয়েছেন। আসলে কি অন্য দল কি মামলাটা করে আপনি লিখেছেন খুঁজলো যে বিষয়টা কি লিখেছিলেন, কি তার জন্য মামলাটা দেওয়া হয়েছে? মামলাটা জাস্ট আমাকে হয়রানি করার জন্য একটা 100% ভুয়া একটা অভিযোগ, এবং এই মামলাতে কিছুই নেই। আপনারা অনেকদিন ধরে ফলো করছেন, আপনারা জানেন যে আমি নিজে বলছি যে ইনভেস্টিগেট করেন, ইনভেস্টিগেশন রিপোর্ট দেন যাতে ক্লিয়ার হয়ে যায়, কিন্তু ইনভেস্টিগেশনটা তারা দিতে পারছে না বা ডিলে করছে। আমরা সর্বশেষ দল সব কাজকর্ম অলরেডি করছে, আমরা প্রিপারেশন নিচ্ছি। এটা ফাইনাল যে আমি ঢাকা 8 আসন থেকে এবারে নির্বাচন অংশগ্রহণ করছি। মামলার সর্বশেষ পরিস্থিতিটা কি? মামলা আজকে 26 তারিখ ছিল। এটা তদন্তের প্রতিবেদন, অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার এখনো তদন্ত প্রতিবেদন দাখিল করেনি, যার জন্য মামলাটা এখন বিচারাধীন। আরেকটা ব্যাপার, সেটা হলো আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি 8 আসন থেকে নির্বাচন করবেন। আসলে এই সিদ্ধান্তটা নিয়েই তো আমরা জানতে চাই যে আসলে আপনি তো আগে কখনো আসলে ক্লাস করেননি, মানে হঠাৎ করে আসলে ক্লাস করছেন, একটু জানবো আপনার কাছে। আচ্ছা, আমি অনেক দীর্ঘদিন ধরে 2015 থেকে অ্যাকচুয়ালি পলিটিক্যাল এডুকেটর হিসেবে কাজ করছি, বাট এই প্রফেশনটা তো আসলে ক্যামেরার সামনে ফেমাস হওয়ার বা পপুলারিটির জায়গা না, যে কারণে পাবলিকলি আমার সেই পরিচিতিটা ছিল না। এবং এখন যখন মানুষ আমাকে চিনছে, আমি কী করি সেগুলো জানছে, সো মেইন স্ট্রিম পলিটিক্সে আসার আমার আসলে অনেক দীর্ঘ সময় ধরে একটা ইন্টেনশন ছিল, যেহেতু আমার এডুকেশন অ্যান্ড প্রফেশন দুইটাই এই ব্যাকগ্রাউন্ডে। এবং অনেকেই জানে না যে আমি কিন্তু আসলে পলিটিক্যাল ফ্যামিলি থেকেই বিলং করি। সো এখন যখন মানুষ আমাকে জানছে, দে আর মোর অ্যাওয়্যার অফ মাই প্ল্যানস অ্যান্ড স্ট্র্যাটেজিস অ্যান্ড ওয়ার্ক, এটাই। আর জানানোর যে বিষয়টা, যেটা হচ্ছে এখন ইলেকশনের সময় ঘনিয়ে এসছে, এখন তো না জানি আসলে উপায়ও নেই। এবং আপনার একটা সম্মানের জায়গা ছিল, সেই জায়গাটা ছোট থেকে ছিল, এবং সেই জায়গাটা পূর্ণ হয়েছে কিনা, মানে এই যে এই মামলা, কোর্ট কাছারি, মানে এই সব মিলিয়ে আর কি। আসলে আমি নিজে যেটা বিশ্বাস করি যে আপনার নিজের সম্মান বা আপনার নিজের যে একটা স্বস্তির জায়গা, এটা কখনো আসলে অন্যরা কি বলছে তার উপর ডিপেন্ডেন্ট না। সো কিছু মানুষ হয়তো এই যে পত্রিকাতে অনেক মিসগাইডেড ইনফরমেশন করে বা এই ভুল অভিযোগটা শুনে হয়তো আমার ব্যাপারে একটা নেগেটিভ আইডিয়া করেছিল, বাট সেটা তো এখন ক্লিয়ার হয়ে গেছে। আর অন্যরা কি বলছে সেটার উপর আসলে কোনো মানুষের সম্মানই ডিপেন্ড করে। সো আই থিঙ্ক আমাকে একটু হয়রানি করা হয়েছে, বাট আদারওয়াইজ মাই লাইফ ইজ গোয়িং অ্যাজ ইট শুড। অনেকে বলছে যে আপনি পুরো এসে জুড়ে বসেছেন, মানে রাজনীতির জায়গাটা। আপনি তো অনেক আগে থেকে আসলে এই জায়গাটা নিয়েছেন, সেই ব্যাপারটা একটু খোলাসা করবেন। মানে অনেকেই মন্তব্য করছে যে আপনি রাজনীতিতে তো নতুন না, অনেকে মডেল দাবি করছে, অনেকে অনেক কিছু দাবি করছে। অ্যাকচুয়ালি আই গট সুপার লাকি, আলহামদুলিল্লাহ, যে আমাদের যত মেইন স্ট্রিম দল আছে, আমি বিএনপি বলি বা তাদের ছাত্র দল বলি, কিংবা হচ্ছে আমি গণ অধিকার পরিষদ বলি, কিংবা আমি কংগ্রেস পার্টি বলি, কিংবা লেবার পার্টি বলি, আলহামদুলিল্লাহ ইচ অ্যান্ড এভরি পলিটিক্যাল পার্টি যারা বাংলাদেশে কাজ করছে, দে হ্যাভ বিন সুপার সাপোর্টিভ অফ ইট। ইনফ্যাক্ট তারা অনেকদিন ধরে আমাকে বলছিল যে আপনার মেইন স্ট্রিম পলিটিক্স ইনভলভ হওয়া উচিত। সো আমার মনে হয় যে এই দুই একটা উত্তর কমেন্টস পে করছে, ডাজন্ট ম্যাটার, যারা রাজনীতি করছে, রাজনীতি করছে, তারা কিন্তু আমাকে অনেক সুন্দরভাবে সাধুবাদ দিয়ে ওয়েলকাম জানিয়েছে। সো আমার মনে হয় যে যারা রাজনীতি বুঝে না, তারা কি বললো সেটা খুব একটা গ্রাহ্য করার প্রয়োজন নেই। এবং যেহেতু আপনার 8 আসন, ওই আসনটা নিয়ে আসলে কতটা আশাবাদী, মানে ওখানকার মানুষগুলোর সঙ্গে আপনার কেমন বন্ডিং, এই ব্যাপারটা একটু যুক্ত করুন। আমি ঢাকা 8 আসনের ভোটার, এবং আমার জন্ম বেড়ে ওঠা সব কিছু হচ্ছে সার্কিট হাউস রোড, বেইলি রোড। আমি বিকারণসলুন স্কুলের স্টুডেন্ট। আমার ফ্যামিলি বোন, আমরা 4 বোন, আমার কাজিনস, আমরা সবাই বিকারণসলুন স্কুলের স্টুডেন্ট ছিলাম। সো ঢাকা 8 আসন আসলে আমার ইটস মাই হোম, ইটস মাই নেইবারহুড। সো ওই জায়গার মানুষের সাথে অবভিয়াসলি আমার বন্ডিংটা ফ্যামিলির মতো। নির্বাচনে দাঁড়ালে নিজের এলাকা ছেড়ে অন্য কোথাও আমি কেন যাবো?
আচ্ছা আপু যেমন একটা ব্যাপার একটু না বললে নয় আপু, সেটা হলো যে 8 আসনের প্রার্থী ছিল আমাদের হাদি ভাই, শহীদ হাদি ভাই, মানে সেই ব্যাপারটা হাদি ভাইয়ের চলে যাওয়াটা মানে এটা কতটা বেদনাদায়ক এবং আপনার কাছে কতটা কষ্ট লেগেছে আসলে এই ব্যাপারটা একটু দেখতে পাবো। আসলে ওনার যে চিন্তা ধ্যান ধারণা সাহস সেটা তো একটা বিপ্লবী ভূমিকা রাখছে এখনকার সময়। ইনফ্যাক্ট আমি নিজেও যখন দেখলাম যে আমাদের সমাজে যেই আসলে অন্যায়ের প্রতিবাদ করতে চায় তাকে কোনো না কোনোভাবে দমিয়ে দেওয়া হয়। আমি আপনাকে জানার পছন্দ করি, বাট ওনাকে দিয়ে আমি আসলে আরো বেশি ইন্সপায়ার করি যে আমার উপরে যত অভিযোগ বা যত আক্রমণ সেগুলো থেকে আমি সাহসের সাথে মোকাবিলা করতে পারি। আমি কিন্তু অ্যাকচুয়ালি হাতের কাছ থেকে ইন্সপায়ার্ড। আচ্ছা অনেক বড় বড় জায়গা থেকে আপনার উপরেও অনেক হুমকি এসেছে, কিন্তু আপনি সাহসিকতার সঙ্গে সেটা মানে হ্যান্ডেল করেছেন এবং আপনি পিছপা হননি, মানে এই ব্যাপারটা মানে আমরা ধরতে পারি যে মানে সাহসী যোদ্ধা হিসেবে আপনিও স্বাধীন মতোই একজন নারী। আসলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই পৃথিবীতে সৃষ্টিকর্তার চেয়ে বেশি ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ আমার ভাগ্যে যেটা রেখেছে সেটা হবে। আমার উপর যদি আল্লাহর সেই সিম্প্যাথির জায়গা থাকে যে আমাকে আল্লাহ চাই সেফ রাখতে রাখবেন, কিংবা আমার ভাগ্যে যদি খারাপ কিছু থাকে তাও হবে। তো আমার মনে হয় মানুষ কি পেরেছে সেটা নিয়ে ভয় পেয়ে পিছিয়ে থাকার কোনো মানে হয় না। আর আমি খুবই লাকি, আমি খুব ভালো একটা স্ট্রং লিগাল টিম পেয়েছি। My family is very progressive and understanding. এই জায়গাগুলোতে আমার মানসিকভাবে আসলে ভেঙে পড়ার সম্ভাবনা খুব কম ছিল। আর আপনারা যে কেসটা সম্পর্কে জানেন, এটা এত দুর্বল একটা মামলা, হয়তো বাইরে থেকে মানুষ শুনে অনেক কিছু ভাবে, কিন্তু যারা টেকনিক্যাল জিনিসগুলো বুঝে, যেমন আমার লয়াররা বলতে পারবে, অভিযোগটা আসলে প্রমাণ করা খুবই চাপ, এখানে কোনো ম্যাটেরিয়াল কোনো ইয়ে রাখে নাই, একটা বানানো সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন একটা মামলা। খুব তড়িঘড়ি করে তাড়াহুড়া করে একটা মামলা করেছে, যে আমরা উচ্চ আদালত থেকে আছে আমরা বিষয় মামলাটা করে উচ্চ আদালত খারিজ করি। কিন্তু আমরা তো চেষ্টা করছি যদি এখানে আমরা তাহলে আমরা উচ্চ আদালত ব্যবস্থা হবো। সর্বশেষ প্রশ্ন আপু, কোন রাজনৈতিক দল থেকে আপনি আসলে নির্বাচন করছেন বা প্রচারণা যেহেতু সময় রয়েছে সেটি করছেন কিনা একটু বলবেন? গণ অধিকার পরিষদ থেকে দাঁড়াচ্ছি ঢাকা। যে প্রচারণা আসলে যেহেতু ফেব্রুয়ারি 11 থেকে 12 তারিখ পর্যন্ত রয়েছে, সেক্ষেত্রে প্রচারণা তো আপনাকে আসলে দেখা যাচ্ছে না, বা করবেন কিনা সেটি একটু দেখুন, ভোটের যে সিস্টেমটা পুরো বাংলাদেশের আমাকে জানার কিন্তু প্রয়োজন নেই। আমি যে আসলে ভোট প্রার্থী দাঁড়াচ্ছি সেখানকার মানুষ আমার জন্য ভোট করলে, সেখানকার মানুষ আমাকে আমার শিশুকাল থেকে চেনে। এবং আপনারা যেটা প্রচার করতে বোঝান, পোস্টারিং করা কিংবা অনেক বেশি লিফলেট দেওয়া, আমি কিছু দেবো, কিন্তু আমি দেখুন আমি একজন পরিবেশ কর্মী, তো আমি আগে থেকে ডিটারমাইন্ড যে আমাকে নিয়ে অনেক কাগজপত্র পোস্টারিং এগুলো কোথাও আপনারা দেখবেন না। এটা আমার একটা ইন্টেনশনাল ডিসিশন, কিন্তু মাঠ পর্যায়ে মানুষের সাথে কমিউনিকেশন করা সেই জায়গাটাতে আমি অলরেডি করতে পারছি।